চলুন আজকে আমরা আসহাবে কাহাফ বা সেই গুহাবাসীদের এক অবিশ্বাস্য কাহিনী শুনব। এটা পবিত্র কুরআনের অন্যতম শিক্ষণীয় একটা ঘটনা, যা ঈমান, ত্যাগ আর আল্লাহর অলৌকিক ক্ষমতার এক জীবন্ত দলিল। আচ্ছা, একবার ভাবুন তো, একদিন ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার চারপাশের দুনিয়াটা একদম বদলে গেছে। আপনার চেনা শহর, মানুষজন কিছু আর আগের মতো নেই। ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটা কোনো সায়েন্স ফিকশন বা সিনেমার গল্প নয়। এটা কিছু যুবকের বাস্তব ঘটনা, যারা নিজেদের বিশ্বাস রক্ষা করতে গিয়ে একটা গুহার ভেতর ৩০০ বছরেরও বেশি সময় ঘুমিয়েছিলেন। এই যে অসাধারণ ঘটনাটা, এর শুরুটা হয়েছিল কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের উত্তর হিসাবে। সে সময়ে মানে ৭ম শতাব্দীর মক্কায় কুরাইশ নেতা আর ইহুদি পণ্ডিতরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা ছিল, বহু যুগ আগে হারিয়ে যাওয়া সেই যুবকদের কি হয়েছিল। তাদের আসলে মতলব ছিল যে তিনি যদি উত্তর দিতে না পারেন, তাহলে প্রমাণিত হবে যে তিনি আল্লাহর নবী নন। আর ঠিক এই প্রশ্নের জবাবেই আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করেন, যেখানে এই পুরো ঘটনাটা বিস্তারিত বলা আছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই একই কাহিনী কিন্তু খ্রিস্টানদের কাছেও 7 স্লিপার্স অফ এফেসাস নামে পরিচিত। তো চলুন এবার আমরা সরাসরি ইতিহাসের সেই অবাক করা অধ্যায়ে চলে যাই, যেখানে কয়েকজন সাধারণ যুবক একটা বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ঘটনাটা ঈসা আলাইহিসসালামের কিছু সময়ের পরের, যখন পুরো এলাকাটা শক্তিশালী রোমান সাম্রাজ্যের অধীনে। তখনকার সম্রাট ছিলেন দাকিয়ানুস, একজন খুবই কট্টর মূর্তিপূজারী আর ভয়ঙ্কর অত্যাচারী শাসক। তার রাজ্যে এক আল্লাহকে বিশ্বাস করাটা ছিল মৃত্যুদণ্ডের সমান একটা অপরাধ। সবাইকে জোর করে মূর্তি পূজা করানো হতো। এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যেই এফেসাস শহরে কয়েকজন সম্ভ্রান্ত ধনী পরিবারের যুবক গোপনে এক আল্লাহর ওপর ঈমান আনেন। তাদের কিন্তু কোনো কিছুর অভাব ছিল না, বেশ আরামায়েশের জীবন ছিল। কিন্তু তাদের বিবেক এই মূর্তি পূজার ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না। তো একসময় তাদের এই বিশ্বাসের খবর রাজার কানে পৌঁছে যায়। যখন তাদের রাজদরবারে নিয়ে আসা হলো, তখন তারা একটুও ভয় না পেয়ে সরাসরি ঘোষণা দিল, আমাদের রব তো তিনি, যিনি আসমান ও জমিনের রব। আমরা কখনোই তাকে ছাড়া আর অন্য কোনো উপাস্যকে ডাকব না। ভাবা যায় কি অসাধারণ সাহস! রাজা তাদের সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলে সাথে সাথে হত্যা করল না, বরং একটা সুযোগ দিল, একটা আল্টিমেটাম। হয় পুরনো মূর্তি পূজার ধর্মে ফিরে আসতে হবে, তাহলে জীবন আর সম্মান দুটোই বাঁচবে। আর না হলে নতুন বিশ্বাসের উপর অটল থাকলে নিশ্চিত মৃত্যু। তাদের সামনে তখন একটাই পথ খোলা ছিল, নিজেদের ঈমান বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে আল্লাহর কাছে আশ্রয় খোঁজা। তারা কিন্তু দ্বিতীয় পথটাই বেছে নিলেন। নিজেদের বিশ্বাসকে বাঁচানোর জন্য তারা তাদের রাজপ্রসাদ, আরামের জীবন, পরিবার পরিজন, সামাজিক মর্যাদা সবকিছু পেছনে ফেলে শহর ছেড়ে এক অজানা গন্তব্যের দিকে রওনা হলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তারা একসময় একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। সেই অসহায় অবস্থায়, যখন আর কোনো উপায় ছিল না, তখন তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দিন এবং আমাদের জন্য একটা সঠিক পথের ব্যবস্থা করে দিন। আর আল্লাহ তাদের সেই দোয়াটা এমনভাবে কবুল করলেন, যা মানব ইতিহাসে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাদের উপর গভীর ঘুম এনে দিলেন। তারা সেই গুহার ভেতরেই ঘুমিয়ে পড়লেন। আর সেই ঘুম কোনো সাধারণ ঘুম ছিল না। তারা একটানা ঘুমিয়েছিলেন ৩০৯ চন্দ্র বছর। আর এই লম্বা সময়ে আল্লাহ নিজেই অলৌকিকভাবে তাদের শরীরকে রক্ষা করেছেন। যেমন সূর্যের আলো সরাসরি তাদের গায়ে পড়ত না, গুহার পাশ দিয়ে এমনভাবে যেত যাতে তারা আরাম পায়। তাদের শরীরে যাতে পচন না ধরে, সেজন্য তিনি নিজেই তাদের ডানে বামে পাশ ফিরিয়ে দিতেন। গুহার ভেতরে এমন একটা ভয় ধরানো পরিবেশ তৈরি করা হয়েছিল যে কেউ ভেতরে ঢোকার সাহসই পেত না। আর তাদের সাথে থাকা বিশ্বস্ত কুকুরটা প্রহরীর মতো গুহার মুখে পাহারা দিচ্ছিল। 3 শতাব্দীরও বেশি সময় পর যখন আল্লাহর হুকুমে তাদের ঘুম ভাঙল, তখন এমন একটা ঘটনা ঘটল যা পুরো বিশ্বকে একদম নাড়িয়ে দিয়েছিল। ঘুম থেকে উঠে তাদের মনে হল, খুব বেশি হলে হয়তো একদিন বা তার চেয়েও কম সময় ঘুমিয়েছেন। তাদের খুব খিদে পেয়েছিল,
তাই তারা তাদের একজনকে কিছু পুরনো রূপার মুদ্রা দিয়ে খুব সাবধানে শহরে পাঠালেন খাবার আনার জন্য। কিন্তু তিনি যে শহরে পা রাখলেন সেটা সেই শহর ছিল না যা তিনি পেছনে ফেলে এসেছিলেন। মানে যে শহরটা তিনি ছেড়ে গিয়েছিলেন সেখানে ছিল অত্যাচারী রাজা দাকিয়ানোসের শাসন আর মূর্তি পূজার রমরমা। আর যে শহরে তিনি এখন ঢুকলেন সেখানকার মানুষজন সবাই এক আল্লাতে বিশ্বাসী, আর তাদের রাজাও একজন ঈমানদার। পুরো সমাজটাই বদলে গেছে। দোকানে গিয়ে খাবার কেনার জন্য যখন তিনি ৩০০ বছর আগের সেই মুদ্রাটা বের করলেন, তখন তো সবাই অবাক। এ তো বহু শতাব্দীর আগের মুদ্রা। এই ঘটনাটাই শেষ পর্যন্ত তাকে সেই শহরের নতুন ঈমানদার রাজার কাছে নিয়ে যায়। রাজা আর শহরের মানুষ তাদের দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আর এই ঘটনাকে একটা জীবন্ত অলৌকিক নিদর্শন হিসাবে মেনে নেন। ধীরে ধীরে পুরো রহস্যটা সবার কাছে পরিষ্কার হয়ে যায়। এই যে পুরো অলৌকিক ঘটনাটা ঘটল, এর পেছনে মহান আল্লাহর একটা খুব নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। এটা তৎকালীন সমাজের জন্য একটা জীবন্ত নিদর্শন হিসেবে কাজ করেছে। আসলে সেই সময় মানুষের মধ্যে একটা বড় বিতর্ক চলছিল যে মৃত্যুর পর মানুষ কি আবার সশরীরে জীবিত হবে, নাকি শুধু আত্মা বেঁচে থাকবে। আল্লাহ তাআলা এই যুবকদের জাগিয়ে তোলার মাধ্যমে সেই বিতর্কের একটা বাস্তব প্রমাণ দিলেন। তিনি দেখিয়ে দিলেন যে সত্তা কয়েকজন মানুষকে ৩০০ বছরের বেশি সময় ঘুম পাড়িয়ে রেখে আবার সুস্থভাবে জাগিয়ে তুলতে পারেন। তার পক্ষে মৃত্যুর পর সমস্ত মানুষকে আবার জীবন দেওয়াটা কোনো কঠিন কাজই নয়। এই ঘটনা থেকে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা রয়ে গেছে। প্রথমত, ঈমানের শক্তি দুনিয়ার যে কোনো সম্পদ বা ক্ষমতার চেয়ে অনেক বড়। দ্বিতীয়ত, ভালো সঙ্গীর গুরুত্ব কতটা, এমনকি একটা কুকুরও ভালো মানুষদের সঙ্গী হয়ে কোরআনে অমর হয়ে আছে। আর সবশেষে এটা আল্লাহর সুরক্ষা আর পুনরুত্থানের এক অকাট্য প্রমাণ। আসহাবে কাহাফের এই ঘটনাটা ছিল তাদের সময়ের জন্য একটা বড় নিদর্শন। এখন প্রশ্ন হল, আমাদের এই সময়ের জন্য নিদর্শনগুলো কি কি, যা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে পারে? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।